আপনি কি জানেন আপনার শরীরে এমন একটা পয়েন্ট আছে যেখানে শুধু মন আর শ্বাস এই দুটোকে একসঙ্গে রাখলেই আপনার ভেতরের জগৎ বদলে যেতে পারে। দুই ভুরুর মাঝখানে এই ছোট্ট জায়গাটা শুধু একটা পয়েন্ট নয়, এটা আপনার চেতনার দরজা। এই পয়েন্টে শ্বাস রাখলে কি ঘটে আজকে আমরা সেটাই জানবো। এর নাম ত্রিকুটা শ্বাস, যার অর্থ দুই ভুরুর মাঝখানে থার্ড আই এরিয়া অর্থাৎ তৃতীয় নেত্রের এরিয়া। মন স্থির রেখে শ্বাস নেওয়া, মনটাকে রাখতে হবে এখানে, আপনি শ্বাস নেবেন। তন্ত্র ও ধ্যান শাস্ত্রে বলা হয় এই জায়গাটি হলো আজ্ঞা চক্র, যাকে বলা হয় জ্ঞান ও অন্তর্দৃষ্টির কেন্দ্র। কিন্তু এটা কি শুধু বিশ্বাস, নাকি এর পিছনে বাস্তব বিজ্ঞানও আছে? চলুন সেটা একটু জেনে নিই। যদি আপনি এই জায়গায় ফোকাস করেন, এখানে যদি ফোকাস করেন, তখন আপনার মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সক্রিয় হয়, পায়োনিয়ার গ্ল্যান্ড। নিশ্চয়ই নাম শুনেছেন, যাকে বলা হয় থার্ড আই বা দিব্য দৃষ্টি, যেভাবে নেবেন, যেভাবে নেবেন। এই পায়োনিয়ার গ্ল্যান্ড একটি গ্রন্থি। আপনার ঘুম, আপনার মনের স্থিতি, আপনার অন্তর্দৃষ্টি সবকিছু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই পায়োনিয়াল গ্ল্যান্ড। আর যখন শ্বাসের সঙ্গে এই ফোকাস যোগ করা হয়, তখন ব্রেন ওয়েভ ধীরে ধীরে আলফা এবং থিটা স্টেটে যেতে শুরু করে। অর্থাৎ আপনি ধীরে ধীরে গভীর ধ্যানের অবস্থায় প্রবেশ করতে থাকেন। এখন চলুন খুব সহজভাবে ব্যাপারটা শিখে নিন। সোজায় বসুন, মেরুদণ্ড সোজা করে বসুন, ব্যাস। চোখ হালকা বন্ধ রাখুন। আপনার মনকে নিয়ে আসুন দুই ভুরুর মাঝখানে, সেই জায়গাটার ভিতরে। মনটাকে এমন ভাবে নিয়ে আসুন যে আপনি এই জায়গাটাকে ভেতর থেকে দেখছেন। এবার ধীরে ধীরে শ্বাস নিন, মনে মনে অনুভব করুন শ্বাসটা ওই পয়েন্টকে স্পর্শ করছে। শ্বাস ছাড়ার সময় একই ফোকাস রাখুন, কিচ্ছু নয়, একদম সহজ। আপনি এমনি শ্বাস নিচ্ছিলেন, এক্ষেত্রেও নেবেন, এমনি শ্বাস ছাড়ছিলেন, এক্ষেত্রেও ছাড়বেন। কিন্তু শুধু মনটাকে আপনার এখানে থার্ড আই পয়েন্টে নিয়ে আসতে হবে। পিনিয়াল গ্ল্যান্ডের প্রতি মন দিতে হবে, ভেতর থেকে অনুভব করতে হবে আমি এই জায়গাটায় মনোনিবেশ করেছি। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, এটা আমি অনুভব করুন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট। প্রথম কয়েকদিন আপনি বিরক্ত বোধ করতে পারেন, কিন্তু কয়েকদিন এটা অভ্যাস করলে আপনি অনুভব করতে পারেন হালকা চাপ বা টান, কাঁপুনি বা স্পন্দন, মাথার ভেতরে আলো বা অদ্ভুত শক্তি। এগুলো হয়, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি ধীরে ধীরে আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করতে শুরু করে দিয়েছেন। নিয়মিত এই প্র্যাকটিস করুন। নিয়মিত এই প্র্যাকটিস করলে মনোযোগ বাড়ে, স্ট্রেস কমে, ঘুম খুব ভালো হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। এমনকি অনেকে বলেন তাদের ইনটিউশন বা অন্তর্দৃষ্টি তীব্র হয়ে যায়, ভবিষ্যৎ সম্বন্ধে খুব সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত জোর করবেন না, শুধু স্বাভাবিকভাবে ফোকাস রাখুন। যদি মাথা ভারী লাগে তাহলে কিছুক্ষণ বন্ধ রাখুন, আবার শুরু করুন। আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তার দরজা কিন্তু বাইরে নয়, এটা একটা ছোট্ট পয়েন্ট। এই পয়েন্টেই সেই দরজা। আপনাকে এই দরজা গাইড জোরে নয়, শরীরের ইচ্ছা অনুযায়ী দরজা খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আজ থেকে শুরু করুন ত্রিকুটা শ্বাস, আর নিজে অনুভব করুন আপনার ভেতরের কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, একদিনে হয় না, কিন্তু একদিন নিশ্চয়ই হয়। লাগাতার অভ্যাস করুন। ত্রিকুটা শ্বাস যদি আমরা প্রত্যেকদিন অভ্যাস করি, মস্তিষ্ককে, পুরো মস্তিষ্ককে, মনকে, মানসিকতাকে, বুদ্ধিকে, ধৈর্যকে, চিন্তা ভাবনাকে আমরা খুব সহজে বদলে ফেলতে পারি। শুধু লাগে একাগ্রতা, বিশ্বাস আর প্রচেষ্টা। নমস্কার।